বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে বর-কনে সহ ১২ জন এক পরিবারের সদস্য। এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিকেল ৪টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নৌবাহিনীর সদস্য সহ আহত অন্তত ৫ জনের চিকিৎসা চলছে। বাকি ৪ জনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহত সবাই মোংলার বাসিন্দা। খুলনা থেকে বরযাত্রী নিয়ে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর বাসটি বেলাই ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন মারা যায়। এ বিষয়ে আরও জানাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, যে দুর্ঘটনার কথা আমরা শুনলাম, সেখানে ইতিমধ্যে ৯ জনের মারা যাওয়ার খবর পেয়েছি আমরা। এখন আসলে সবশেষ অবস্থা কি? অনেকের অবস্থায় আশঙ্কাজনক বলে শুনছিলাম। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য যে সড়ক দুর্ঘটনা আহত হয়েছিলেন তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল এবং এখানে আনার পরে কিন্তু ৯ জনের মৃত্যু হয়েছে আর একজন গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা কথা বলবো, এখানে দায়িত্বে রয়েছেন যারা। এখন পর্যন্ত এই সড়ক দুর্ঘটনায় কয়জনের শনাক্ত হয়েছে, কয়জনকে পেয়েছেন আপনার? লাশ কয়জন মারা গিয়েছেন? আমরা এই পর্যন্ত ৮ জন লাশ পেয়েছি। ৮ জন, এখান থেকে আমরা ৫ জন শনাক্ত করতে পেরেছি। আর আমাদের উপরে ২ জন চিকিৎসার জন্য ভর্তি দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এই মুহূর্তে খবর পেলাম ওইখানে নাকি একজন মারা গেছে আর একজন এখনো জীবিত আছে। সেটা হচ্ছে সার্জারি ১১-১২তে চিকিৎসাধীন একজন আছেন আর কি উপরে। কি অবস্থায় আসছিল তারা? এইখানে তো আসলে অ্যাম্বুলেন্সে ওইখান থেকে যারা পথচারী ছিল তারাই নিয়ে আসছে অ্যাম্বুলেন্সে করে। একটা নৌবাহিনীর অ্যাম্বুলেন্স ছিল আর একটা হচ্ছে সাধারণ অ্যাম্বুলেন্স, ২টা অ্যাম্বুলেন্সে করে লাশগুলো আসছে আর কি। এখানে আসলে ওই সময় যারা আর কি মারা গেছেন ওনাদের কোনো স্বজন আমরা খুঁজে পাই নাই। সব ব্রড ডেথ ওইখানেই মারা গেছে, স্পট ডেথ ওইখান থেকে আমাদের এখানে নিয়ে আসছে। শিশু আছে কত আছে নাকি? শিশু আছে ২ জন এখানে। ধন্যবাদ আপনাকে। আপনি কি অবস্থায় রিসিভ করলেন তাদেরকে? সব ব্রড ডেট হিসেবে সব। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। যে চিকিৎসায় তার কি অবস্থায় আছে? একজন বেঁচে আছে আর একজন মারা গেছে। ধন্যবাদ আপনাকে। এবং এখানটায় বিশেষ করে যে যারা রয়েছেন চিকিৎসাধীন রয়েছে, এখানে চিকিৎসা চলছে এবং এখানটায় নিহত যার স্বজনরা কিন্তু ওইভাবে এখনও দেখা মেলে। তবে এখানে যারা আসছেন, বিশেষ করে যে বিয়ে করে সাব্বির এবং মুন্নির যে বিবাহ হয়, বিবাহ করে তারা কিন্তু নিজেদের যে বাড়ি বিশেষ করে মোংলায় ফিরছিলেন। পথিমধ্যেই এই সড়ক দুর্ঘটনায় যে নববধূ এবং স্বামীসহ একই পরিবারের ১২ জন এবং যে চালক ছিলেন সে চালকও মারা গিয়েছে। এবং এখানটায় যারা রয়েছেন, বিশেষ করে নিহত স্বজনরা যারা আছে তারা কিন্তু আসছেন এখানটায় এবং এখানে আসেন এবং এখানে বিবাহ করে যাচ্ছিলেন। কি হয় যারা পরিবারের সদস্য, আপনাদের কি হয়েছে? আমার চাচাতো ভাই, আত্মীয় সবাই, আমার খালাম্মার ফ্যামিলি। কয়জন কিভাবে মারা গেলেন? মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। এরা হায়াসে ছিল, কিন্তু শোনা যাচ্ছে যে নৌবাহিনীর বাস আর এই হায়াস মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটা ঘটে। তারপরে আমরা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে এই পর্যন্ত ১৩ জন মারা গেছে। গাড়িতে যে কয়জন ছিল সবাই মারা গেছে, কেউ বেঁচে নাই। কিন্তু যারা ২ জন বেঁচে আছে শুনেছি, তাদেরও এখন আমরা হাতের কাছে পাইনি। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে, বিশেষ করে যারা এখন পর্যন্ত খুলনা মেডিকেলে ৯টি মারা গেছে, ৯ জন মারা গেছে এবং খুলনায় একজন চিকিৎসাধীন রয়েছে। তবে নিহত স্বজনদের দাবি করছেন যে ১৩ জন পর্যন্ত মারা গেছে, যাদের মধ্যে ১২ জন একই পরিবারে এবং গাড়ির যে চালক ছিলেন তিনিও মারা গিয়েছেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। তন্নি, আমিরুল, আপনাকে ধন্যবাদ।